একটা কোয়েশ্চেন ভাবছি কিভাবে জিজ্ঞেস করব যে কে বিরিয়ানি খেতে ভালোবাসে, না কেউ এমন আছে যে বিরিয়ানি খেতে ভালোবাসে না। সত্যি বিরিয়ানি খেতে ভালোবাসে না এরকম লোক মনে হয় হাতে গোনা খুব কমই পাওয়া যাবে। তো আমরা তো ভারীর দলে পড়ছি, আমরা তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি এবং সবসময় কোথাও না কোথাও থেকে ট্রাই করতেই থাকি। তো যে কারণে আমাদের এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমরা একটা নতুন জায়গার হদিশ পেয়েছি, তো সেটা কেমন সেটা বলার জন্যই আমরা এই ভিডিওটা করছি। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি যে আমরা নতুন কিছু যদি বাড়িতে খাবার অর্ডার নিই তো সেটার রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে। আগেও আমরা এরকম রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আপনাদের সেটা খুব পছন্দ হয়েছিল, তাই আজকেও ভাবলাম যে এটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি এই রিভিউটা, তাহলে আপনাদের কাছেও কিন্তু এই জিনিসটা খুব হেল্পফুল হবে। একদম। তো শুরু করি নামটা দিয়ে। একদম বলে ফেল নামটাও অদ্ভুত, সেটা হচ্ছে বিরিয়ানি বাই কিলো। হ্যাঁ, নামটার মতোই আমরা মানে নরমালি কি হয় বিরিয়ানি আমরা বলি হাফ প্লেট দিন বা 1 প্লেট দিন, তো এটা হচ্ছে বাই কিলো, মানে হাফ কেজি 1 কেজি এইভাবেই কিন্তু ওদের রেস্টুরেন্টে অর্ডারটা প্লেস করতে হয়। একটা বলি যে বিরিয়ানি বাই কিলো কলকাতাতে বেশ কিছুদিন আগেই একটা ওদের রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেটা হচ্ছে সেক্টর 5-এ। কিন্তু রিসেন্টলি মানে একদম রিসেন্টলি আমাদের বাড়ির কাছেই এরা একটা আউটলেট খুলেছে, সেটা হচ্ছে সাউথ সিটি কলেজের কয়েকটা বাড়ি পরে। তো আমরা তার জন্য লোক সামলাতে পারিনি, চটপট একদম অর্ডার দিয়ে ফেলেছি। হ্যাঁ, আর এটা আপনাদের বলে দিই আমরা কোনো মানে সুইগি জোম্যাটো এগুলো দিয়ে কিন্তু অর্ডার প্লেস করিনি আজকে, আমরা নিজেরা গিয়েই পার্সোনালি অর্ডারটা দিয়ে নিয়ে এসেছি। তো এদের অর্ডার প্লেস করারও ব্যাপারটাও একটু নতুনত্ব। ফার্স্ট হচ্ছে তার আগে আমি ভিউয়ার্সদের সঙ্গে এই লিফলেটটা একটু শেয়ার করে দিই। আচ্ছা, যেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, যেটার নাম হচ্ছে www.biryanibykilo.com। ওদের নিজস্ব অ্যাপও আছে, প্লে স্টোরে যদি যান তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর ওদের একটা অল ইন্ডিয়া নাম্বার আছে যেটা আপনারা স্ক্রিনেতে পেয়ে যাবেন, আমরা লিখে দেবো। তো আপনাদের কিন্তু ওইখানে ফোন করে আপনাদেরকে অর্ডার প্লেস করতে হবে। হ্যাঁ, যদি না আপনারা সুইগি জোম্যাটো এরকম কোনো কারণ থ্রু দিয়ে অর্ডার দিচ্ছেন, পার্সোনালি যদি আপনারা নিজেরা অর্ডার দেন তাহলে কিন্তু ওই নাম্বারটায় কল করতে হবে। ইভেন আমরা তো সেই ব্যাপারটা জানতাম না, আমরা যখন দোকানে পৌঁছলাম তখন কিন্তু ওখানে দাঁড়িয়েই আমরা ওই নাম্বারে ফোন করলাম, তারপরে আমরা ওখানে গিয়ে আপনি কিন্তু মানে কাউকে ইন পারসন ওইভাবে অর্ডার দিতে পারবেন। আপনাকে কিন্তু ওই ফোন নাম্বারে কল, ওখানে দোকানের সামনেও কিন্তু ফোন নাম্বারে কল করে আপনাকে কিন্তু অর্ডারটা প্লেস। আর রেস্টুরেন্টে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এমনিতে তো টেক অ্যাওয়ে রয়েছে, আর বসে খাওয়ার যে ব্যাপারটা সেটা স্পেসটা খুব মানে যে বড় সেটা বলবো না, জানি না পরে যদি ওরা ফার্দার এক্সপ্যান্ড করে, কিন্তু আপাতত যে জায়গাটা দেখলাম সেটা খুব ছোটই। তো এখন কোভিড সিচুয়েশনে আমার মনে হয় বেটার যে আপনারা বাড়িতেই নিয়ে এসে খাওয়াটা বেটার। তো আমরা তো খুব লোভী মানুষ, দেখুন দুজন আর আমাদের জাস্ট ফ্যামিলি মেম্বারদের জন্য 3টে বড় বড় প্যাকেট চলে এসেছে। আচ্ছা, আপনাদের সঙ্গে তাহলে শেয়ার করি প্রথমে আজকে আমরা কি কি অর্ডার দিয়েছি। প্রথমে হচ্ছে বিরিয়ানির কথায় আসি। গোস্ত হায়দ্রাবাদি বিরিয়ানি হাফ কেজি, তার প্রাইস হচ্ছে 645 টাকা, প্লাস হচ্ছে এক্সট্রা যেটা জিএসটি। এটা 1 কেজি নেই কিন্তু এটা হাফ কেজি, এটা হাফ কেজি পাওয়া যায়। আর যেটা দিয়েছি গোস্ত লখনৌই বিরিয়ানি হাফ কেজি, সেটাও 645 টাকা প্লাস জিএসটি, আর এটারও কিন্তু 1 কিলো হয় না। আমরা এর সাথে কিন্তু গালোটি কাবাব আর ফিরনিও দিয়েছি অর্ডার। হ্যাঁ, মটকা ফিরনি যেটার প্রাইস হচ্ছে 285, আর মাটন গালোটি কাবাব যেটার প্রাইস হচ্ছে 545। তো এই কটা জিনিস আজকে আমরা অর্ডার দিয়েছি এবং এটা আমরা আপনাদের সামনেই করবো। আমরা এখনো দেখিনি যে ভেতরে কি আছে। অনেক নতুন নতুন জিনিস আছে সেটা বলতে পারি, সেটা দেখার জন্য আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন একদম শেষ পর্যন্ত, কারণ এইরকম কিন্তু যে আপনারা হয়তো অন্য কোথাও পান। আচ্ছা শোন, আর একটা জিনিস যেটা আমরা যখন অর্ডার দিতে গেছিলাম তো দোকানে যারা রয়েছেন তাদের সঙ্গে গল্প করে জানতে পারলাম যে এই যে হাফ কেজি বিরিয়ানি আমরা যেটা অর্ডার দিলাম না, তো তার মধ্যে রয়েছে হচ্ছে 300 চাল, আচ্ছা, আর 3 পিস মাটন। আচ্ছা, তো সেইভাবে ওরা মাপটা আর কি করে, ব্যাপারটা খুব আর কি ট্রান্সপারেন্ট, ওরা বলে দিচ্ছে যে কতটা পরিমাণ। আর আরেকটা হচ্ছে আমরা যেহেতু ওখানে গিয়ে অর্ডার দিয়েছি তো তার জন্য কিন্তু ওরা টোটাল বিলের উপরে এক্সট্রা 10% একটা অফ দিয়েছে। তাহলে আর ওয়েট করবো না, চলুন খুলে ফেলি আমাদের এই ব্যাগগুলো।
দেখেই বুঝতে পারছেন এটা ইউনিকনেসটা, ওদের পুরো প্যাকেজিংটাই পুরো ইউনিক একদম। আচ্ছা প্রথমে বলি, এই দুটো হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে আমাদের গালুটি কাবাব, আর এখানে আছে রায়তা, এটা মিন্ট চাটনি, স্যালাড দুটোতে। এটা হচ্ছে মাটকা ফিরনি, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম, কিন্তু বাড়িতে আসার পর দেখলাম এটা বেশ একটু রানি লাগছে, লিকুইডই লাগছে, তাই জন্য এটাকে আমরা ফ্রিজে রেখেছিলাম। তো মোটামুটি 8 ঘন্টা ফ্রিজে ছিল, তাও কিন্তু এখনো বেশ মানে টলটল করছে, বেশ লিকুইডই রয়েছে। হ্যাঁ, তো আবার এটাকে আমরা আপাতত এখন ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ গরম জিনিসগুলোর সঙ্গে আর মানে থাকলে আরো বেশি হয়তো লিকুইডই হয়ে যাবে। টেস্টিং এর সময় আবার আমরা দেখাবো। কতগুলো ইউনিকনেস আছে দেখুন, একদম নতুনত্ব। প্রথম হচ্ছে এটা যদি দেখেন, একটু দেখাই, ওটা দেখাচ্ছি আগে, এটা দেখাই। প্রত্যেকটা হান্ডিতে কি সুন্দর ওদের নামটা কিন্তু এরকম করে খোদাই করে লেখা আছে, বিরিয়ানি বাই কিলো। এটা হচ্ছে হাফ কেজির হান্ডি, এটা হাফ কেজি। এবং ওরা এখানে কিন্তু বারবার সব জায়গায়, এই যে দেখুন দেখাই, এটা হচ্ছে প্রত্যেকটার সাথে এরকম করে একটা ট্যাগ আপনারা পেয়ে যাবেন, এবং সেই ট্যাগেতে যেটা প্রথমেই পাবেন লেখা আছে যে উই ডোন্ট রিহিট। তার মানে ওরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করেই কিন্তু বানায়, কুক করে, ওরা কিন্তু কোনোটাই পরে গরম করে কিন্তু সার্ভ করে না একদম। আর তাই জন্যই কিন্তু ওনারা বলেছে যে আপনারা যখনই আসবেন তখন কিন্তু একটু টাইম হাতে নিয়ে আসবেন, কারণ হাফ কেজি বানানোর জন্য ওদের মোটামুটি 8 ঘন্টা সময় লাগে, হাফ অ্যান আওয়ার। আর 1 কেজি যদি আপনারা অর্ডার দেন তাহলে সেটা মোটামুটি 50 মিনিটস ওদের বানাতে সময় লাগে। সেকেন্ড আর একটা পয়েন্ট আমি যেটা মেনশন করবো, আমাদের অন্য সময় খুব প্রবলেম হয় যখন বাড়িতে কিছু আসে, যে কোনটার মধ্যে কি আছে আমরা বুঝতে পারি না। তো এখানে কিন্তু ওরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা ট্যাগে কিন্তু মেনশন করে দিয়েছে যে কি আছে। যেমন এটার মধ্যে আছে গোস্ট লখনৌ বিরিয়ানি, আর ওটাতে আছে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি, সেটা কিন্তু লেখা আছে। এবং শুধু তাই নয়, আপনারা যদি জানতে চান এই রেসিপিটার ব্যাপারে, যে মানে এটার ব্যাকগ্রাউন্ড অরিজিন, সেই সব কিন্তু আপনার এই সুন্দর এই ছোট্ট কার্ডটার মধ্যে সব লিখে দেওয়া আছে। তো আপনারা কিন্তু খেতে খেতে সেই ইনফরমেশন গুলো কিন্তু সাথে পেয়ে যাবেন। যেটা সবচেয়ে নজর কাড়া সেটা বলতেই হবে, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা কিন্তু কোনো খাবার নয় একদম। এটা হচ্ছে ওরা নাম দিয়েছে দা আঁচ, মানে আঁচে যেরকম আমরা বসে রান্না করি ঠিক সেই জিনিসটাই, মাটির উনুন বলা যেতে পারে, তাই না? এইগুলোকে গরম করার জন্য, যেহেতু এটা মাটির হান্ডি, তাই জন্য ওরা কিন্তু এরকম একটা সুন্দর ওদের বানানো এই জিনিসটা আঁচ নামের এই জিনিসটা দিয়েছে, এবং সেখানে কিভাবে এটা ইউজ করতে হবে সেটাও এই কার্ডেতে মানে উইথ ডিসপ্লে ছবি দিয়ে কিন্তু এখানে মেনশন করা আছে। হ্যাঁ, তো এটা খুলি, হ্যাঁ খোল। এখানে দুটো ওরা এরকম ক্যান্ডেল দিয়েছে, এটা এখানে এরকম করে জ্বালাতে হবে, আমরা এক্ষুনি দেখাবো আপনাদেরকে। জ্বালিয়ে এটার উপরে এরকম ভাবে 8 থেকে 10 মিনিট আমাদের রাখতে হবে, তাহলেই আবার আমাদের বিরিয়ানিটা সুন্দরভাবে গরম হবে। হ্যাঁ, আর ওরা যেভাবে বলেছে যে 8 থেকে 10 মিনিট যখন বিরিয়ানিটা গরম হবে, তখন এর মধ্যে যে স্পাইসেসের বা মশলার যে ফ্লেভার গুলো রয়েছে সেটা আরো ভালো করে ইনফিউজ হয়ে যাবে, আর যে স্মোকি ফ্লেভারটা সেটাও কিন্তু একদম পুরোপুরি পাওয়া যাবে। দারুণ দারুণ। এবং মানে পরবর্তীকালেও আপনারা যদি জানি না, আমরা তো খুব জিনিসপত্র রিইউজ রিসাইকেল করি, এটা কিন্তু খুব কাজের জিনিস, এটা কিন্তু আপনারা রেখে দিতেই পারেন, এবং পরবর্তীকালেও কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন নানাভাবে। হ্যাঁ, আর এটা দেখে আমার যেটা মনে হলো, দেখ নর্মাল পেপার কাপে বা প্লাস্টিকের কাপে চা খাওয়া আর মাটির ভাঁড়ে চা খাওয়া আলাদা, যে মাটির যে একটা সোদা সোদা গন্ধ, সেটার জন্যই কিন্তু মানে খাবারের স্বাদটা পুরো পাল্টে যায়। তাহলে এবার টেস্টিংটা শুরু করা যায়। টেস্টিং এর আগে আমাদের তো উনুন জ্বালাতে হবে। একদম, চল তাহলে উনুনে ধোঁয়া দিই। গুলো কেটেছি তাতেই একদম গন্ধে ভুরভুর করছে। মানে বলে না যে মানে রান্না আর কি মানে দেখে খেতে ইচ্ছে করে, তো প্রেজেন্টেশনটা ওদের এতটাই সুন্দর যে দেখেও কিন্তু আপনার খেতে ইচ্ছে করে। আচ্ছা, যতক্ষণ আমাদের এই বিরিয়ানিটা রেডি হচ্ছে, 8 থেকে 10 মিনিট বলেছে ওরা এই আঁচে বসিয়ে রাখতে, ততক্ষণ আপনাদের সঙ্গে আরো কতগুলো ইনফরমেশন শেয়ার করে নিই। এর উপর যে বোর্ডটা লাগানো ছিল সেখানে লেখা রয়েছে যে হান্ডিস ক্যান বি ইউজড ইন মাইক্রোওয়েভ, আর সেটা কিভাবে মাইক্রোওয়েভেও আপনারা গরম করতে পারেন সেই ইনস্ট্রাকশনটাও কিন্তু এইখানে পুরো লেখা রয়েছে। যতক্ষণ তাহলে চল আমরা বিরিয়ানিটা গরম হচ্ছে গালটি কাবাবটা টেস্ট করে নিই। নরম একদম, হ্যাঁ মানে গালটি কাবাব আর কি মুখে দিলেই একদম মিলে যায়। তো একদম পুরো দারুণ, অসাধারণ।
দারুণ, একদম একশো এর মতো। হ্যাঁ একদম। এর মধ্যে খুলে দেখাই। হ্যাঁ, স্যালাড দিয়েছে, কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু। একদম ফ্রেশলি একদম কাটা। অনেক সময় একটা গন্ধ হয়ে যায় অনেক আগে থেকে কাটা হয়ে থাকলে, সেটা কিন্তু একদমই নেই। আচ্ছা, এখানে আছে রায়তা। খুব সুন্দর খেতে। বিরিয়ানির সাথে টাকনা দিয়ে খেতে খুব ভালো লাগে। খুব ভালো লাগবে। আর একটা জিরে ভাজার একটা গন্ধ আছে, এটা খুব রিফ্রেশিং। এটা হচ্ছে সালান। যদি ভেজিটেরিয়ান হন তাহলেও কিন্তু পনির বিরিয়ানি, ভেজ বিরিয়ানি এগুলো তো পেয়েই যাবেন। তাছাড়া কাবাবস এর মধ্যেও পনির 65, ভেজ গালোটি কাবাব এগুলোও কিন্তু অ্যাভেলেবল। এটা খুব ভালো খেতে। খেয়ে দেখো, খুব সুন্দর। মোমবাতি আমরা নিভিয়ে দিয়েছি। বেশ হাঁড়িগুলো কিন্তু গরম হয়েছে, তবে এতটাই গরম হয়েছে যে আপনি টাচ করতে পারেন। এটা অলরেডি খুলে ফেলেছি, তাও দেখাই কিভাবে এটা কাটতে হবে। এইভাবে ছুরিটা ঢুকিয়ে ঢুকিয়ে আপনাকে এটা খুলতে হবে। খুব ইজিলি কিন্তু খুব হয়ে ইজিলি যাবে। খুলে গেছে, তবে একটু চারদিকে একটু মেস হবে। এটা হচ্ছে গোস্ত লখনৌ বিরিয়ানি, দেখা একটু, আর ওটা একটু দেখা। আর এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, সেটাকে একবার মিক্স করে নিই। হ্যাঁ দেখুন তলায় মাটন গুলো ছিল আর উপরে চালের লেয়ারিং থাকে, ঠিক যেরকম ভাবে আমরা হাঁড়িতে বিরিয়ানি বানাই ঠিক এবং এটা সেইভাবে। দিয়ে এটাও প্রমাণ হয় যে ওরা কিন্তু যেরকম বলেছে প্রত্যেকটা কিন্তু হাঁড়ি আলাদা আলাদা করে কুক করা। হ্যাঁ মানে একটা জায়গা থেকে এর মধ্যে দিয়ে সার্ভ করা নয়। আচ্ছা, মাটনের পিস গুলো দেখাই। 3টে পিস কিন্তু রয়েছে মাটনের, ওনারা যেরকম কিন্তু বলেছিলেন। আমার মতো ছোট। হ্যাঁ মাটনের পিস গুলো কিন্তু ছোট, বেশ দেখুন ছোট। এটা একটা মাটনের পিস বেশ ছোট। এটা দেখো, চলো একটু খেয়ে দেখি। হ্যাঁ আমি এটা খাই। যেমন হওয়া উচিত লখনৌ বিরিয়ানি, আওয়াদি স্টাইল, লেস স্পাইসি, কিন্তু খুব সুন্দর মাইল্ড সব ফ্লেভার্স গুলো আছে, আর গন্ধও আছে খুব সুন্দর। হায়দ্রাবাদিটা খাই। হায়দ্রাবাদি বিরিয়ানি জেনারেলি একটু স্পাইসি হয়। কেমন? লখনৌটাকে হায়দ্রাবাদিটা খেলাম, অনেকটাই স্পাইসি। তো যদি বাচ্চাদের বাচ্চারা। জন্য আপনারা অর্ডার দেন তাহলে কিন্তু বলবো লখনৌ বিরিয়ানিতে অর্ডার দেওয়া ভালো। একদম হায়দ্রাবাদিটা একটু স্পাইসি, কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু খুবই ভালো। আচ্ছা, আমাদের ফ্রিজ থেকে মাটকা ফিরনি চলে এসছে। জমলো? না জমে, একদম কিন্তু লিকুইডই রয়েছে, জমেনি এখনো। বেশ ঘন্টাখানেক কিন্তু আমরা ফ্রিজে রেখেছিলাম। খেতে তো খুবই ভালো, জমলে আরো বেশি ভালো লাগতো। কেসারের ফ্লেভারটা খুব মানে সুন্দর, একবারে দারুণ, খেতে খুবই ভালো। কিন্তু এটাকে ঠিক মিল্ক শেক বলা যেতে পারে, তাই না? ফিরনি যেহেতু একদম লিকুইডই হয়ে গেছে, তো মানে একদমই জমা নয়, একদমই জমা না। তো হ্যাঁ, এটা জমা থাকলে হয়তো মানে আরো ভালো লাগতো, কিন্তু এটা খেতে ভালো, কিন্তু ফিরনি তো আমরা জমা হিসেবে খাই। তো এটা ওভারঅল আমরা যদি একটা বলতে চাই তাহলে বলতে হবে যে আচ্ছা, ফার্স্ট হচ্ছে প্রাইস। হ্যাঁ প্রাইস কিন্তু ওভার প্রাইস, একদম ওভার প্রাইস। আমাদের এতগুলো জিনিস খেলাম, প্রত্যেকটারই কিন্তু দাম বেশ ওভার প্রাইসটা আমরা এই কারণেই বলছি যে প্রাইসটা আমরা দিয়েছি তার মানে অনুযায়ী কিন্তু কোয়ান্টিটিটা, হ্যাঁ, কোয়ান্টিটি যদি অনেক থাকতো তাহলে কিন্তু প্রাইস আমরা মেনে নিতাম, কিন্তু এটা প্রাইসের তুলনায় কিন্তু কিন্তু কোয়ান্টিটি কম। দেখ আমাকে এই কথাটাও মনে রাখতে হবে যে ওরা যেভাবে জিনিসটাকে দিয়েছে, এই যে মাটির হাড়ি, তারপর নিচে যে এরকম আঁচ বলে যে মুখের মতো ব্যাপারটা দিয়েছে, ব্যাপারটা পুরো ইউনিক, এবং এগুলোর জন্য ওরা খরচা করেছে, তো সেই দামটাও এর মধ্যে ধরা রয়েছে। হ্যাঁ, তো তাই জন্য কিন্তু শুধু যদি ফুড কোয়ান্টিটি হিসেবে ধরেন তাহলে দামটা দামটা বেশি, কিন্তু আপনি যদি পুরো একদম ফুল অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা কিন্তু একদম ইউনিক, তাহলে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, টেস্টে এবার আসি। দুটো বিরিয়ানি খেলাম। হ্যাঁ, দুটো বিরিয়ানি কিন্তু খুবই ভালো, যেটা যেরকম হওয়া উচিত ফ্লেভার সেরকম আছে। গালোটি কাবাব তো ভীষণই ভালো, অসাধারণ, মুখে একদম মেল্ট করে গেল, আর একদম ভরপুর স্পাইসে, একদম মানে কি বলবো দারুণ খেতে। এখানে যেগুলো এক্সট্রা পাশে দিয়েছে, মিট চাটনি, সালান, রায়তা, প্রত্যেকটাই একদম যেরকম হওয়া উচিত সেরকম। স্যালাডটা একদম ফ্রেশ, রায়তাটা তো খুব ভালো খেতে, স্যালাড গুলো একদমই পুরো ফ্রেশলি কেটে দেয়া, সেটাও বোঝা যাচ্ছে।
আর ফিরনিটা টেস্ট খুব সুন্দর, কিন্তু ফিরনি আমাদের জমা থাকার কথা, ফিরনি মিল্কশেক হয়ে গেছে, ফিরনি মিল্কশেক হয়ে গেছে। তো সেটাকে যদি আপনারা মানে ইগনোর করেন তাহলে খুব ভালো, আদারওয়াইজ। তো আমরা তাহলে এটাকে কত স্টার দেবো? আমি খালি টেস্ট তো আমাদের খারাপ লাগেনি, যদিও আমাদের কোয়ান্টিটি হিসেবে আমাদের একটু কম মনে হয়েছে, কিন্তু ইউনিকনেসের জন্য কিন্তু আমি 4 স্টার দেবো। তো আমি 3.5 স্টার। আচ্ছা, তো তবে এটা যেহেতু অরিজিনালিটি আছে ওদের মধ্যে এবং প্রেজেন্টেশনের মধ্যে নতুন কিছু করে দেখিয়েছে, তো সত্যি মানে আমাদের মনে হয় যে আপনাদের এটা একবার ট্রাই করে দেখা উচিত। অ্যাটলিস্ট একবার আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন। যারা নানা রকমের বিরিয়ানি ট্রাই করতে ভালোবাসেন তারা তো অবশ্যই করবে, যারা নতুনত্ব ট্রাই করতে ভালোবাসেন তারা তাদের তো অবশ্যই এটা করবে। আর বাচ্চারাও আমার মনে হয় খুব বেশি ইন্টারেস্ট পাবে। তো ব্যাস, এই আজকে আমাদের ভিডিওটা ছিল। এর আগেও আমাদের একটা রিভিউ ভিডিও ছিল বারবিকিউ ইন আ বক্স, তো সেটার লিঙ্কও আপনাদের এখানে আই বাটনে যাচ্ছে, ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, দেখতে পারেন। আর এই ভিডিওটাও আপনাদের কিরকম লাগলো, কিছু হেল্প পেলেন কিনা, সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি এরকম কোনো নতুন জায়গা, নতুন রেস্টুরেন্টের যদি হদিস থাকে, আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আমরা তো সবসময় বাড়িয়ে আছি নতুন কিছু ট্রাই করার জন্য, তো আমরা আবার সেটারও রিভিউ দিতে আবার তাহলে চলে আসবো নেক্সট এপিসোডে আমাদের কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ কুক, পে এন্ড এনজয়।